পৃথিবীতে অনেক মেয়ে বিবাহ নামক সম্পর্কের কাছে ঠকে যায় সারা জীবন। সত্যি কথা বলতে, আপনি যেমন আপনার জীবন সঙ্গিনী ঠিক তেমন নাও হতে পারে, অথবা আপনার জীবন সঙ্গিনী যেমন আপনি তেমন নাও হতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো। আমিও ভালো আছি। অনেকদিন পর চেষ্টা করছি আপনাদের মাঝে থাকতে, নিশ্চয়ই আমার পাশে থাকবেন। ছেলেমেয়েরা বায়না করেছে কেক খাবে, কিনতে গেলে তো ভেজাল পাবো। মানের ভালোটার জন্য টাকার প্রয়োজন, তাই চিন্তা করে দেখলাম ঘরে বানিয়ে নিলে সুন্দর মতো সবাই খেতে পারবে। তাই বানিয়ে নিলাম চকলেট কেক। হয়তো তেমন প্রফেশনাল ভাবে হয়নি, খেতে দারুণ মজার ছিল। ঘরে বানানো খাবার এমনিতেই অনেক ভালো হয়। পৃথিবীতে সবার জীবন এক হয় না, তাদের চাহিদাও এক হয় না, পছন্দও এক হয় না, ভাগ্যও এক হয় না, সংসারও এক হয় না। অনেকের জীবন ফুলের মতো হয়, কারো জীবন কাটায় ভরা। আসলে মেয়েদের জীবন কেমন যেন, যে মেয়ে সংসারী হতে চায় তার ঘর থাকে না, যার ঘর থাকে তার সুন্দর বর থাকে না, আর যার সব থাকে তার সুন্দর মন থাকে না। কিন্তু এভাবে জীবন চালিয়ে নিয়ে মানিয়ে নিয়েই পথ চলতে হয়। ধরেন এই আমি যে কেকটা বানিয়েছি, হয়তো অনেকের কাছে পছন্দ হবে না, অনেকে বলবে এটা এরকম বানায় না, আবার অনেকে মনে করতে পারে প্রথমেই আমি গলত করে ফেলেছি, আবার অনেকে বলবে ডেকোরেশন সুন্দর হয়নি। তাই বলে কি আপনারা আমার পথ চলা বন্ধ করতে পারবেন? নাকি আমি আপনাদের পথ চলা বন্ধ করতে পারবো? নাকি আমি কেক খাবো না অথবা কেক বানাবো না? নিশ্চয়ই খাবো। আজ ভুল হবে, কাল ঠিক হবে, আবার নাই হোক আজকে, কালকে তো নষ্ট হবে, পরশু দিনকে আবার ভালো হবে। চেষ্টা করলে তো একদিন না একদিন ভালো হবেই। ঠিক তেমনি ঠকে যাওয়া হয়তো কিছু সময়ের জন্য কষ্ট হয়, কিন্তু একটু চেষ্টা করলে সবকিছু সম্ভব। আপনি যদি মনে করেন আপনি ঠকে গেছেন, তাহলে আপনি এই কথাগুলো আপনাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। আর যদি মনে করেন থাক, এটা এটা ঠিক হয়ে যাবে অথবা ঠিক করে ফেলতে পারবো, পুরোপুরি না পারলেও আপনি আংশিক ভাবে পারবেন। আর যদি বিয়ে হয়ে যায়, সেটা নিয়ে কথা না বলাই ভালো। বিয়ের আগে আপনি শত চিন্তা করুন, মানুষকে চিনতে চেষ্টা করুন। যে পুরুষটা আপনাকে বিয়ে আগে ভালোবাসবে, তাকে জীবন সঙ্গিনী না করাই ভালো। কারণ সে হয়তো প্রেমিক হিসেবে ভালো, সাংসারিক স্বামী হিসেবে নয়। নাও হতে পারে, আবার হতেও পারে ওই পুরুষটা আপনাকে প্রেমিক হিসেবে আকাশের চারটা এনে দিতে পারবে, অথবা চেষ্টা করবে। যখন সে আপনার স্বামী হবে, তখন তার কাঁধে থাকবে বিভিন্ন দায়িত্ব। তখন আপনাকে প্রেমিকের মতো ভালোবাসতে পারবে না। তখন চিন্তা করবে তার কাঁধে অনেক দায়িত্ব, বৃদ্ধ মা বাবার জন্য ওষুধ, সন্তানের জন্য ভবিষ্যৎ, ভাই বোনের জন্য ভালো একটা অবস্থান নিয়ে যাওয়া। তখন সে মনে করবে আপনি তো সারা জীবন তার কাছেই আছেন। হয়তো গুরুত্ব একটু কমবে, আপনাকে নিয়ে যে ভাবে না তা কিন্তু নয়। হয়তো প্রেমিক হয়ে আপনার হাতটা ধরে হাঁটতে পারবে না, এক্সট্রা ভাবে আপনার জন্য কিছু দিতে পারবে না, আপনার সবকিছু চাহিদা পূরণ করতে নাও পারে। এদিকে কেকটা তৈরি হয়ে গেছে, এখন ডেকোরেশনটা বাকি। একটু ভয় করছিল ভালো হবে তো। তারপর ইউটিউব ঘাটলাম, শর্টকাট পেলাম, ডেকোরেশন করলাম। যেন অপরা ডেকোরেশন করতে করতে আঙ্গুলগুলো অনেক ব্যথা করছিল। যারা সারাদিন কেক নিয়ে কাজ করে তাদের কি অবস্থা হয় এখন আমি বুঝলাম। আসলে তাদের সম্মান করা উচিত, কিন্তু অসাধুকে নয়। যারা মানুষ ঠকায়, যারা কেক নিয়ে কাজ করতে চায়, তাদের সাহায্য করা উচিত। এই কেক না বানালে বুঝতামই না কেক বানাতে কত কষ্ট হয়। কেক যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আসলে সন্তানদের জন্য করতে পারাটা অনেক ভালো লাগে। আমার ঘরে বানাতে অনেক সময় লেগেছে, কিন্তু খেতে সময় লাগেনি। যখন বানাতে পারতাম না, তখন যারা পারতো তাদের বললে বানিয়ে দিত না। সবকিছু আমি দিব, তারপর আমাকে বানিয়ে দিত না। বাচ্চাদের মুখ কালো হয়ে যেত। আসলে জেদ এবং চেষ্টা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। ঠকে যাওয়া, পারবো না, পারি না, আসলে এগুলো হলো বাহানা। চেষ্টাই হলো সবকিছু। হয়তো তারপর থাকে ভাগ্য। ভাগ্য বলতে একটা জিনিস থাকে, ভাগ্যের উপরে বিশ্বাস রাখতে হয়, তাহলে কেউই ঠকে না। আর একটু যদি পরিশ্রম করা যায়, আপনিও পরিশ্রম করুন কঠোর, তাহলে দেখবেন আপনিও একদিন সফলতা পাবেন। আর আমার এই ভিডিওটি প্রায় শেষের দিকে, যদি কারো কাছে ভালো লেগে থাকে, সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।